প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একেবারে বিজয় সরণি থেকে জিয়া উদ্যানের যে সিগন্যালটি রয়েছে সেই জায়গাটিতে। আমার পেছনে যদি আমি দেখাই যে এখানে আসলে বিভিন্ন দিক থেকে হাজার হাজার মানুষ ছুটে আসছেন। আপনারা জানেন যে গতকাল মঙ্গলবার ভোর 6টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে প্রাণ হারান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যাকে বলা হয় গণতন্ত্রের আপোষহীন নেত্রী, যিনি কখনো দেশের প্রশ্নে কখনো আপোষ করেননি। আমরা যতদূর জেনেছি এই মুহূর্তে খালেদা জিয়াকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি গুলশানের ফিরোজায় তার ছেলে তারেক রহমানের বাসায়। আপনাদেরকে যদি জানাই যে আজ সকাল 9:30টার দিকে এভার কেয়ার থেকে কিন্তু খালেদা জিয়াকে বহনকারী অ্যাম্বুলেন্সটি যাত্রা শুরু করে, সেটি এই মুহূর্তে অবস্থান করছে গুলশানের ফিরোজায়। ফিরোজা থেকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি অল্প কিছুক্ষণের মধ্যেই জিয়া উদ্যানের সংলগ্ন যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা রয়েছে সেই দক্ষিণ প্লাজায় এসে পৌঁছাবে। ইতোমধ্যেই পুরো এলাকায় আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে হাজার হাজার মানুষ কিন্তু আসছেন তাদের প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে। এবং খালেদা জিয়াকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি লাল সবুজের পতাকায় মোড়ানো অ্যাম্বুলেন্সটি আর অল্প কিছুক্ষণের মধ্যেই ঠিক এই দক্ষিণ প্লাজায় এসে ফেরার কথা রয়েছে। এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতি যদি আপনাদেরকে বলি যে পুরো এলাকা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তায় কিন্তু ঘিরে রাখা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাল রাত থেকেই কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। এবং আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে মিরপুরের অংশ। মিরপুর থেকে যে মেট্রো রেল রয়েছে, বিজয় সরণি মেট্রো রেলের নিচ দিয়ে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু আসছেন সকাল থেকেই, ভোর থেকেই যে মানুষের স্রোত শুরু হয়েছে সেই স্রোত কিন্তু থামছে না। এই মুহূর্তে আমরা বিজয় সরণি থেকে যে রাস্তাটি এসেছে সেই রাস্তাটি দেখাচ্ছি এবং দেখতেই পাচ্ছেন যে মানুষের যে সমাগম, স্বতঃস্ফূর্ত যে আগমন, তাদের প্রিয় নেত্রী খালেদা জিয়াকে বিদায় দেওয়ার যে তাদের যে আবেগঘন যাত্রা, সেই যাত্রা কিন্তু অন্তিম যাত্রা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই খালেদা জিয়াকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি সেটি কিন্তু এই মানিক মিয়া এভিনিউয়ের যে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে সেখানে এসে পৌঁছানোর কথা রয়েছে। আমি যদি একটু কথা বলি, আপনি কোথা থেকে এসেছেন? আমি সুপ্রিম কোর্টে একজন আইনজীবী, জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সাবেক। আমার হোম ডিস্ট্রিক্ট আমার চাঁদপুর। আমি জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সেন্ট্রাল কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আজকে আমরা সারা বাংলাদেশ কাঁদতেছে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই দেশের মানুষ একটা খেতাব দিয়েছেন রাখাল রাজার বন্ধু। আর আজ যিনি চলে গেছেন আমাদেরকে ছেড়ে, তিনি হচ্ছেন আপোষহীন দেশনেত্রী, যার সবার সাথে সে আপোষ করে চলতেন, কারো সাথে সে বিদ্রোহ বিভেদ কোনো সৃষ্টি করতেন না। আমি ওনার সেই একজন আইনজীবী হিসাবে, সহকারী মানে প্যানেলভুক্ত একজন আইনজীবী হিসাবে 2013 সাল থেকে ওই মামলা সম্পৃক্ত ছিলাম। বেগম খালেদা জিয়ার অতি নিকটে আমি ছিলাম। বেগম খালেদা জিয়া, আমরা যারা জুনিয়র লয়ার ছিলাম, আমাদেরকে ম্যাডাম যে হিসাবে আমাদেরকে উৎসাহিত করছেন সেটা আমাদের অতুলনীয় এবং অকল্পনীয়। আমরা আজকে বেগম খালেদা জিয়ার সেই স্মৃতিচারণ করতে গেলে আমাদের সেই কোনো ভাষা নাই। বেগম খালেদা জিয়া এই দেশের যে ধারাবাহিকতা রেখে গেছেন, আমি মনে করব ওনার সুযোগ্য পুত্র, সেটা ওনার বাবার যে রাখাল রাজার বন্ধু বেগম খালেদা জিয়া যে একজন আপোষহীন দেশনেত্রী, সেটা ওনার ছেলে, ওনার জ্যেষ্ঠ ছেলে, ওনার তো ছেলে দুইজনে ছিলেন, একজন চলে গেছেন আর একজন আমাদের জনাব তারেক রহমান, তিনি ওনার মা এবং বাবার যে আদর্শ এই দেশের মানুষের প্রতি রেখে গেছেন। আমি মনে করব আমাদের সেই জনাব তারেক রহমান, ওনার বাবা এবং মায়ের যে আদর্শ আগামী দিনে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে উনি সেটা বলবৎ রাখবেন। রাষ্ট্রের বাইরে থাকলে আমি মনে করব বেগম খালেদা জিয়া যে হিসাবে আমরা মামলা বা বিভিন্নভাবে আমরা ওনার সম্পৃক্ত ছিলাম সেটা উনি রাখবেন, আমি এটা আশা করছি। এবং বেগম খালেদা জিয়া যে কর্ম পরিকল্পনা ছিল, আমি মনে করি আগামীর প্রজন্মের যে তারেক রহমান, তিনি তেনার মায়ের যে
কর্মপরিকল্পনা সেটা বাস্তবায়িত করে রাখবে। এই দেশের মানুষ আজকে যে হিসাবে ঢল নেমেছে, আমি কি বলবো, আমার মনে হয় পৃথিবীর মধ্যে এমন কোনো বড় নেতার এরকম ঢল নেমে নেই। আর আজকে যে বেগম খালেদা জিয়া, আমি মনে করবো একজন নেলসন ম্যান্ডেলা, যে ইউরোপের যে অহিংস একজন নেতা ছিলেন পৃথিবীর মধ্যে, আমি মনে করি দ্বিতীয় নেলসন ম্যান্ডেলার খেতাব পাওয়ার দরকার। সেই শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য হচ্ছে আমাদের বেগম খালেদা জিয়া। আমি সরকার এবং জাতিসংঘের কাছে আশা করব একজন আমাদের বেগম খালেদা জিয়া অমরত্ব যেন একজন শান্তি নোবেল পুরস্কার পায়, আমি সেটা আশা করব। জাতিসংঘ আজকে বেগম খালেদা জিয়ার ব্যাপারে শোক প্রস্তাব করছেন। সারা পৃথিবীর ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, উন্নত আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, সকল পৃথিবীর সকল দেশ, 197টা দেশ এই বেগম খালেদা জিয়ার ব্যাপারে শোক প্রস্তাব আনছেন। আমি মনে করি বেগম খালেদা জিয়া আগামী অমরত্ব একজন শান্তি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য, আমি জাতিসংঘের কাছে আশা করব। এবং আমি এই জিয়া জি ধন্যবাদ। যেন আগামী জিয়া পরিবারকে, আমরা যারা আছি মাঠ পর্যায়ের কর্মী, আমরা জিয়া পরিবারকে হেফাজত করতে হবে। জিয়া পরিবার উপর অনেক অনেক আক্রান্ত আসবে। আমরা যারা জাতীয়তাবাদী দলের আদর্শ, আমরা সবাই সজাগ থাকতে হবে। এবং আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনে আমরা যারা মাঠ পর্যায়ে আছি সকলে সজাগ থাকতে হবে। এবং জাতীয় নির্বাচন হবে, আমরা সকলে ভোট দিব শান্তি সুশৃঙ্খল সাথে, এবং সরকারকে আমরা সহযোগিতা করব। এবং ভোট গণনা না হওয়া পর্যন্ত আমরা ভোট কেন্দ্র থাকবো, এটা আমাদের পথে থাকবে। বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরিবার জিন্দাবাদ, জাতীয়তাবাদী দলের। ধন্যবাদ। আমরা আসলে এতক্ষণ শুনছিলাম, আমরা একটু যদি বলি, আপনি কোথা থেকে এসেছেন? আমি নোয়াখালী সুবর্ণচর থেকে এসেছি। কখন এসেছেন? আমি ফজরের নামাজের আগে দিয়ে আসছি, ফজর নামাজের পূর্বে আসছি। আজকে আমরা আসছি, অনেকে আসছি, 4 মাইক্রো আসছি। আজকের দিনে আর বিষয় কিছু নয়, গণতন্ত্রের মাদার অফ ডেমোক্রেসি আল্লাহ যেন ব্যস্ত নসিব করেন, এই কামনা করি। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি ঢাকা আগারগাঁও সংসদ কোয়ার্টার থেকে। কেন এসেছেন? আমি আসছি আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কালকে ভোর 6টার সময় ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই তার জানাজা পড়তে আমি এখানে এসেছি।